আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের, চলে গেছিলাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো দেখতেই পাচ্ছেন। আর আমরা যেহেতু এলাকার লোকাল, তো আমরা যে কোনো অকেশনে কিন্তু জাহাঙ্গীরনগরে যেয়ে থাকি, প্রোগ্রামগুলো মিস করি না মূলত। বাট রিসেন্টলি এই প্রোগ্রামে কিন্তু জানেন যে হৃদয় খান, তাশরিফ খান এবং আরও বেশ কয়েকটা ব্যান্ড আসছিল। বাট এখানে যে প্রবলেমটা হয়েছিল, আসলে এটা কারোরই কাম্য নয়। এখানে একটা প্রবলেম হয়ে গেছিল যে ইনসাইডার প্লাস আউটসাইডার মিলিয়ে বেশ কিছু রকমের অশালীন ঘটনা, যা কেন্দ্র করে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয় এবং আউটসাইডারদেরকে মানে বেশ কয়েকটা গ্রুপে থেকে দেখতে পেলাম যে চলে যেতে বলতেছিল। বাট এটা আসলে কারোরই জন্য কাম্য নয়। মূলত যারা অর্গানাইজ করে প্রোগ্রামটা, তারাও চায় সুন্দর মতো সফলভাবে যেন প্রোগ্রামটা শেষ পর্যন্ত হয়, এবং যারা উপভোগ করতে যায় প্রোগ্রামটা, তারাও কিন্তু চায় যে না, সুন্দর মতো স্বাভাবিকভাবে উপভোগ করি। কিন্তু মাঝখানে কিছু লোক যায়, যে কিছু লোক তারা যায় হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য, উচ্ছৃঙ্খলতা তৈরি করার জন্য। এই লোকগুলোর আসলে মূলত আইডেন্টিফাই করা উচিত, সেগুলো যে জায়গায় থেকে হোক। তো যাই হোক, আমরা অতটা পর্যন্ত ওয়েট করি নাই। তো আমরা চলে আসলাম কলকাতার যে চাটনি খাওয়ার জন্য, সেখানে খেলাম এবং বেশ মজাদার ছিল। আমরা প্রোগ্রামটা আসলে প্রোগ্রাম শুরু হওয়ার আগে চলে আসছিলাম সবাই, দেখেন। কিন্তু ওরা কিন্তু ওদের যে খামতি রাখে নাই কোনো কিছুর অর্গানাইজ করার জন্য, ভালো করছিল। এবং আমরা এখানে চলে আসলাম, বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে আসছিলাম, যেহেতু মাসুদ, আমি এবং মাসুদের কয়েকজন কলিগ মিলে চলে আসলাম এখন মিষ্টি পান খাওয়ার উদ্দেশ্যে। তো মিষ্টি পানটা ছিল এখানে, প্লাস ছিল হচ্ছে আগুন পান, দেখেন। বাট আমি ট্রাই করি নাই, কারণ পান খেলে অবশ্য আমার বেশ কয়েকদিন মানে মুখের অবস্থা বাজে হয়ে যায়, অন্য কোনো কিছু খাওয়ার জন্য আসলে ওরকম মুখ সেট আপ থাকে না। তো যার কারণে আমি পানটা খাইও না ওইভাবে। বাট এক ফ্রেন্ড খাচ্ছিল আর কি। এবং এখানে যে দোকানের যে লোকটা ছিল, সে কিন্তু এই আকর্ষণের জন্য কিন্তু বারবার এই আগুন পানটা করতেছিল। তো যাই হোক, এটা যারা ট্রাই করছেন এর আগে, তারা বলতে পারবেন আসলে মূলত কেমন টেস্টটা। আমি এটা খাই না। তো আমরা প্রোগ্রামটা শুরু হওয়ার আগে দেখলাম প্রচুর ভিড় মানুষের। তো দেখতে পেলাম এবং দেখে দেখে চলে আসলাম, এবং বাসায় এসে শুনি যে এরকম বিশাল একটা ঝামেলা হয়েছিল। তো শেষ পর্যন্ত দেখলাম যে তাশরিফ খানও পারফর্ম করে নাই। হৃদয় খান তার লাইভ থেকে দেখলাম যে পারফর্ম করছিল। বাট তাশরিফ খানও এটা নিয়ে বেশ একটা বড় একটা স্ট্যাটাস দিছিল যে সে আসলে এখানে ফাইনালি প্রোগ্রাম করতে পারে নাই।